একদিন আল্লাহর নবী তিনি বাড়ি থেকে বার হচ্ছেন, দেখতে পেলাম আমরা রাসূলুল্লাহর কাঁধে, ডান কাঁধে ইমাম হাসান, দুই কাঁধে হাসান এবং হুসাইন, কাঁধে করে নিয়ে আমরা সাহাবা হুজুররা আমাদের সম্মুখে আমার নবী পাক এসে হাজির হলেন। আমার রাসূলুল্লাহ এসে বললেন, ও সাহাবারা শোনো শোনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুজনকে যারা মোহাব্বত করলো, এই দুজনকে যারা প্রেম করলো, এই দুজনকে যারা ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমি নবী পাক আমাকে মোহাব্বত করলো। ও আমার সাহাবারা, এই দুজনকে যারা শত্রুতা করলো, এই দুজনের সঙ্গে যারা আদাওয়াতি রাখলো, অন্তরে যারা শত্রুতা রাখলো, দুশ্মনী রাখলো, প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে শত্রুতা করলো, এদেরকে মোহাব্বত করা মানে আমি নবী আমাকে মোহাব্বত করা, এদের সঙ্গে শত্রুতা করা মানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে শত্রুতা করা। ভরপুর সাহাবা মসজিদের আবাবিতে বসে নবী বেরিয়েছেন, দুটোকে কাঁধে নিয়ে। হাসান হুসাইন এমনি নয়, এই হাসান হুসাইনের জন্য রাসূলুল্লাহ বিশ্বের নিজের আরাম, নিজের সুখ, নিজের শান্তি, নিজের চাওয়া পাওয়াকে কুরবান করে দিয়েছে আল্লাহ, এদের জন্য সব কুরবান। জোরে বলেন আল্লাহর নবী এত মোহাব্বত করতেন, রাসূলুল্লাহর গায়ে একটা চাদর মোবারক ছিল, ওই চাদরের মধ্যে হযরতে আলীকে তিনি নিলেন। আল্লাহর নবী হযরতে আলীকে নিলেন, আম্মা জান সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আম্মা জানকে নিলেন, আর হাসান আর ইমাম হুসাইন দুইজনকে নিলেন, নিয়ে জড়িয়ে ধরে বলছেন, আয় রব্বুল আল্লাহ, ও রব্বুল আলামিন, এরা হলো আমার আহলে বাইত, এরা আমার পরিবার, এরা আমার সন্তান। আয় আল্লাহ পাক, আপনি শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ এদেরকে মোহাব্বত করি। ও আল্লাহ, আপনি এদেরকে মোহাব্বত করেন। ও রব্বুল আলামিন, আর যারা এদেরকে ভালোবাসবে, ও রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনি সেই সমস্ত ব্যক্তিদেরকে মোহাব্বত করবে, প্রিয় তাদের মোহাব্বত করবেন। ইয়া রাসূল, আল্লাহ বলছে, আল্লাহকে বলছেন আমার নবী, আল্লাহ এদের আমি ভালোবাসি, আপনি এদের ভালোবাসেন, আর এদেরকে যারাই ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসবেন। এরা আমার পরিবার বর্গ, এরা আমার সন্তান, এরা আমার আওলাদ। আল্লাহ নবী কি বলছেন? তিরমিজি শরীফের হাদিস, একটা হাদিস ফেমাস, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রাখছি, কোরআন ও আহলে বাইত, কোরআন ও সুন্নাহ, দুটোকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। তিরমিজি শরীফ খুলুন, দ্বিতীয় খণ্ড তিরমিজি শরীফে হুজ্জাতুল বিদাত তিনি রাসূলুল্লাহ তিনি ওই উটের উপর আরোহণ করে বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর দুই নম্বর আমার আওলাদ, আমার আহলে বাইত। এই দুটোকে আঁকড়ে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না, না কোরআন আমার আহলে বাইত থেকে পৃথক হবে, না আহলে বাইত কোরআন থেকে পৃথক হবে। জোরে বলেন, দুটো দুটোর সঙ্গে থাকবে, কোনোদিন দুটো ছাড়াছাড়ি হবে না। আল্লাহ নবী বলছেন, এই দুটোকে আঁকড়ে ধরো, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। জোরে বলুন। সেই হাসান হুসাইন আহলে বাইত আওলাদের রাসূল কারা? যারা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমা জাহরা এবং তার দুই সন্তান ইমাম হাসান হুসাইন, এই বংশ থেকে পৃথিবীর জমিনে যত বংশ এসেছে এরাই হলো প্রকৃত আওলাদের রাসূল। এদের শরীরে আমার নবী পাকের ব্লাড আছে, কারণ নবী বলেছেন সারা পৃথিবীর বংশ তার বাপের থেকে হয়, ছেলের দিক থেকে হয়, একমাত্র আমার বংশ মেয়ের দিক থেকে, অতএব আমার মেয়ে ফাতেমা থেকে হবে। জোরে বলুন। আল্লাহ নবী নিজের নিজ সন্তান কাসেমকে কুরবান করে দিয়েছিলেন ইমাম হুসাইনের জন্য। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ओ मेराज तेरी थी कि तेरा कदम
अर्श तक पहुंचा ए मेराज मेरी है कि मैं तेरे कदम तक पहुंचा। शायर बोलছেন ইয়া রাসূলুল্লাহ ওই মেরাজটা তো হুজুর আপনার ছিল যেটা আপনি বোরাকে সওয়ারি হিজর চলে গেলেন আরশে আজিম, ওটা তো আপনার মেরাজ বারহাক। কিন্তু আমি আপনার উম্মত, আপনার গুনাহগার উম্মত, আপনার আশিক, আমার একটা মেরাজ আছে। আমি এখান থেকে মদিনায় আপনার কদমে গিয়েছি, এটা আমার মেরাজ। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ओ मेराज तेरी थी कि तेरा कदम अर्श तक पहुंचा। ए मेराज मेरी है कि मैं तेरे कदम तक पहुंचा। मदीना मदीना मोमिनों की गुनगुना है। मदीना मदीना मोमिनों की गुनगुना है। मदीना 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 मोमिनों की गुनगुना है। दीदारे मदीना आशिकों की तमन्ना है। जोरे बोले হুজুর শুধু নয়, এবার মদিনায় গিয়ে আমি মুমিনরা একত্রিত হচ্ছে, আপনার আশিকরা সেখানে সবাই গুনগুন গুনগুন হুজুর আপনার শান মান নিয়ে আলোচনা করছে। এই মদিনা মদিনা মুমিনুন কি গুনগুনা है। এই মদিনা হচ্ছে মুমিনদের আশিকদের গুনগুন 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 আওয়াজ। আর দিদারে মদিনা, এই যে মদিনার দর্শন দেখছে, এটা তামাম হুজুর আপনার আশিকদের মনের সবথেকে বড় তামান্না, ইচ্ছা। করে বলো मदीना मदीना मोमिनों की गुनगुना है। दीदारे मदीना आशिकों की तमन्ना है। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। सारे ऊंचू में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। जोरे बोलें যত পৃথিবীতে উঁচু স্থান আছে সমস্ত উঁচু থেকে যেটা আপনি সবথেকে উচ্চ মনে করছেন, है उस ऊंचे से ऊंचा हमारा नबी, সেই উঁচু স্থানের থেকেও আরো উচ্চ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह। सारे आँचू में अच्छा समझिए जिसे, सारे आँचू में अच्छा समझिए जिसे, है उस आँचे से अच्छा हमारा नबी। এবার দুনিয়ায় যত ভালো জিনিস আছে সব থেকে যেটা ভালো জিনিস মনে করছেন, ওই ভালো থেকেও আরো ভালো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কত সুন্দর শায়ের লিখছেন। खल्क से औलिया
औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। सृष्टि থেকে खल्क से औलिया, औलिया औलिया থেকে नबी और नबीদের থেকে है खल्क से औलिया, औलिया से रसूल और रसूल से आरो नबी रसूलদের আরো উচ্চ হলেন আমার নবী। জোরে বলেন खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला उच्च हमारा नबी, हमाদের নবী। জোরে বলুন আল্লাহ নবী কত কত সম্মান, এটা ইজ্জত কে বাড়িয়েছে? আল্লাহ স্বয়ং বাড়িয়েছে। জিবরাইল বলেছিল হুজুরকে, হুজুর আমি ওই যে আসমানে তারা দেখছি, এত বছর ধরে দেখছি। আল্লাহ নবী বলছেন ওটা তো আমি। আল্লাহ নবী প্রথম। এখন তো কুইজে প্রশ্ন আছে পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রথম সৃষ্টি কি? এখন সবাই লিখছে কলম, কলম নাকি আল্লাহ প্রথম বানিয়েছেন। না, তার আগে রাসূল বলছেন হাদিসের মধ্যে আল্লাহ যেটা সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছিলেন সেটা আমি নবী আমার নূরকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন। তাই আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের কাছে দুটো জিনিস এসেছে, একটা হলো আমার কিতাব আর দু নম্বর আমার নূর। এই নূরটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নূরুন আলা নূর হলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে সুন্দর মাহফিল সেজিয়েছে, এটা খুব চমৎকার। যারা এসেছেন ইশক না থাকলে আসবেন না। কেন? এই মাহফিলটা অন্য কারোর নাম নয়, যেটা উদ্দেশ্য করে আজকের মাহফিল, তিনি হলেন আমার রাসূল পাকের লখতে জিগার নবীর औलाद হাসনাইন করিমাইন ইমাম হাসান ওয়াল হুসাইন। হাসান এবং হুসাইন ইনাদের শানে সিরাতে ইমাম হুসাইনের মাহফিল কারবালায় সুহাদায়ে কারবালার মাহফিল। জোরে বলেন যে আহলে বাইত নবীর औलादদের শানে মাহফিল। আল্লাহ রাসূল বলেছেন এদের ভালোবাসলে তবে আমাকে পাবে। জোরে বলেন। তাহলে ইনাদের স্মরণে আজকের এই মাহফিল কায়েম হয়েছে। হাসান ওয়াল হুসাইন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদাস সাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন হাসান হুসাইন হলো জান্নাতীদের সরদার। জোরে বলেন এনারা জান্নাতীদের সরদার। এখন তো কত বেরিয়েছে হাসান হুসাইনের বিরুদ্ধে, মহরমের বিরুদ্ধে কিতাব লিখছেন, বয়ান দিচ্ছেন। সেবারে এক কথা এক জায়গায় আমি ছিলাম, আমাকে ফোন করেছে হুজুর একটা বিপদের মধ্যে আছে। আমি কি বিপদে? বলে আমাদের পাশের গ্রামের ইমাম সে বলেছে যে মুহররম 10ই মুহররম বলে কিছু নেই, আর আহলে বাইত বলে কিছু নেই। যে দেখাতে পারে কোরআন হাদিস থেকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ওর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও আর বসার ব্যবস্থা থাকার। কত টাকার বলো? 3 লাখ 4 লাখ 5 লাখ যা বলবে তোমরা রাজি হয়ে যাও, আর একটা জায়গার বসার ব্যবস্থা। তোমরা প্রথম আলেমরা কথা বলবে, লাস্ট আমাকে ভিডিও কলিং, কেন অনেকটা দূর তো ভিডিও কল করবে, আমি কথা বলবো। 4 লাখ টাকা কেন? এই সময় তোমাদেরও মসজিদের কিছু কাজ বাকি আছে, টাকাটাও পেয়ে যাবে। আর আমি ওই বক্তা আলেম, ওই মুহররমের ইহানাতকারী, তাকে আমি জবাব দেবো। ওকে আহ্বান করো, যেই বলেছে আসো সামনাসামনি কথা হবে, আর এবার দৌড়চ্ছে পালাবার। এবার কোন দিকে রাস্তার খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, কত এরকম ফতোয়া। এই মুহররম মাস আসলে শুরু হয়, আর যখন নবী দিবসের মাস আসলে তখনও শুরু হয়ে যায়। আধুনিক জামানায় এই সময়ে বহুত কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে অনেক ইখতিলাফ, সমাজে মতভেদ তৈরি হয়, এবং ফিতনা ফাসাদ তৈরি হয়। কেন? একটা জিনিস লক্ষ্য রাখবেন, কেউ কিন্তু কমপ্লিট সারা শরীয়তে চলে না। কোন জায়গায় ফাঁক আর কোন জায়গায় জোড়া।
এখন যেটা সব থেকে সমস্যা বেশি হয়, বা আমি অনেক জায়গায় গেলে কিছু কিছু জায়গায় বলে একটা মতভেদ তৈরি হয়ে যায়, কি এই আজকালকার সব হুজুর আসছে ওয়াজ করছে, এই বক্তারা এই সব ভিডিও ছবি কেন বলে না? আমাকে বলছে হুজুর আপনি ভিডিওর পক্ষে না বিপক্ষে? আমি যদি কেউ লাইভ ভিডিও যদি করে তার বিরুদ্ধেও না, যদি করলো আমার প্রবলেম নাই, না করলো আমার কোনো যায় আসে না। কারণ এটা এমন হয়ে গেছে অধিকাংশ বিশ্বের আলেমরা, জমহুর আলেমরা চলমানটাকে মুবাহ জায়েজ করেছেন। যারা তাকওয়া করে কঠিন তাদের জন্য নয়, তাদের কাছে হারাম। এবার আপনি বলবেন এটা একতরফা কথা হলো। আমি একতরফা কথা বলছি না, আমি দুদিকটা বিচার করছি, ভালো করে খেয়াল রাখবেন। এই শুয়োর খাওয়া কি, খিনজির খাওয়া কি হালাল না হারাম? খিনজির পোষা হারাম না হালাল? খিনজিরের ব্যবসা করা হারাম না হালাল? কেউ যদি গরুর খামারের মতো খিনজিরের খামার বানায়, হালাল হবে না হারাম হবে? মদ খাওয়া হারাম না হালাল? মদের ব্যবসা করা হারাম না হালাল? তাহলে যেটা হারাম খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, ব্যবসা করে মুনাফা করা ওটাও হারাম। যারা হারাম ফতোয়া দিচ্ছে, এক জায়গায় গিয়েছি আধা ঘন্টা পুরো ফতোয়া দিল, মাশাআল্লাহ হ্যাঁ তাকওয়া ঠিক। আমি বললাম ঠিক আছে ঠিক আছে চালিয়ে যাও। আধ ঘন্টা পরে একটা ওর মোবাইলে ফোন এসেছে, পকেট থেকে এক হাত মোবাইল বার করেছে। কত বড় বললাম, 12 ইঞ্চি কারো 14 ইঞ্চি সব বেরিয়েছে। এই মাওলানা এই হারামটা পকেটে রেখেছো কেন? তোমার ফতোয়ায় ভিডিও ছবি ভিডিও বানানো হারাম, আর সেই হারামটা পকেটে রেখে আল্লাহর ঘরে মসজিদে সিজদায় পড়ে নামাজ পড়ছো, তোমার নামাজ হচ্ছে কিনা আগে বলো। বলে টিভি রাখতে নেই বাবা হারাম। এইটা কি জানেন? টিভির বাপ, টিভির দাদু, টিভির নানা, এটা টিভিতে যা নেই এতে সব আছে। তাহলে যখন আমি এটাকে হারাম বলবো, এটা পকেটেও রাখা হারাম। এই সুইচওয়ালা ফোন ব্যবহার করতে হবে তার জন্য। কেন আমি হারাম জিনিসটা, বাবা আজকে কি ভোটের খবর রে, কি অবস্থা, এই দেখ 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 কি হয়েছে, এই অমুক বক্তা দেখ কি বলছে রে। এই হারাম জিনিস দেখছো কেন? হারাম জিনিস দেখছো কেন? রাসূলুল্লাহর হাদিস মুখাসাফাতুল কুলুব ইমাম গাজ্জালি বলছেন, যার চোখ হারাম জিনিস দেখে পরিপূর্ণ হবে, আল্লাহ ওই চোখকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করবে। এই মাওলানা হারাম বন্ধ করো। তাহলে দুটো দিকই তোমাকে তাকওয়া করতে হবে। আমি কারোর পক্ষেও বলছি না, আবার কারোর বিপক্ষেও বলছি না, আমি উভয়টা বুঝে বলছি। তাহলে দুটো আমল তোমায় করতে হবে, তাহলে তুমি ঠিক পথে আছো, ঠিক না? যেমন হারাম তেমন রাখাটাও হারাম মনে করব, তাহলে তুমি সঠিক। একদম তোমাকে ভেরি সাবস্ক্রাইব করব, লাইক দেব, কেন তুমি দুটোর আমলে উপরে আছো। কেন তুমি হারামও করো খাও না, আর হারাম জিনিসের ব্যবসাও করো না, তুমি সঠিক পথে আছো। অবশ্যই তুমি হারাম দেখছো না, কিন্তু হারাম ব্যবহার করছো। ভিডিও অনেক জায়গায় হয় এরকম সমস্যা, তাহলে সবটাই হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, শুয়োর পোষাও হারাম, শুয়োর পালন করা হারাম, শুয়োরের ব্যবসা করা হারাম। আজকে যে আলেম, আমি কারোর পক্ষে বলছি না, নাই করতেই হবে কোনো অসুবিধা, এটাও আমি জোর দিচ্ছি না, যে বলে এটা দেখা হারাম, সে যদি দ্বিতীয়টাও আমল করে যে আমি হারাম রাখি না, ঠিক পথে আছে, সঠিক পথে, কিন্তু বলবে হারাম আর রাখবো পকেটে। এই মাওলানা বিশ্বের জমিনের যত ফতোয়ার কিতাব তুমি খুলে দেখাও, যেটা দেখা খাওয়া হারাম, যেটা দেখা হারাম সেই ব্যবহার করাটাও হারাম। দেখাতে পারবে না, করলে দুটোই আমল করতে হবে। আমি কিন্তু কারোর পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, আমি বলতে চাইছি দুটো আমল করো, তাহলে তুমি সঠিক পথে। তুমি ছবি করবে না, ছবি দেখবে না, তোমার জন্য দেখাটাও হারাম। যেমন শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োর পালন করাটাও হারাম। কেন নবী বলছেন হারাম জিনিস দ্বারা যার চোখ পরিপূর্ণ হবে, আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা তার চোখটাকে পরিপূর্ণ করে দেবে।
এটা ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মুকাসাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে বলছেন। তো তুমি এদিকে ভিডিও দেখছো, কানে হেডফোন, রাত জেগে জেগে তুমি ভিডিও দেখছো, এই বক্তা কি বলছে রে। অনেক ইউটিউবাররা আছে ভালো করে ছাড়ে, এই বক্তা কি দিল রে, পুরো তোল পার করে দিলে, কি দিল রে মানে দেখি দেখি দেখি, হ্যাঁ এর সাথে লড়াই লেগে গেছে, এই দেখ 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 কি হচ্ছে দেখ শুধু। এই তুমি এই এই বললে না হারাম, তাহলে তুমি এটা কেন আমল করছো না? ওটা রাখা হারাম, ওটাও কেন দেখছো? খবর অত নেই। হ্যাঁ, আবার কিছু কিছু আছে এই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শানে যে মাহফিল হয়, তারা শান মানের উপরে বহু জায়গায় আমি চেষ্টা করি কিছু আলোচনা করার। কেউ কেউ দেখছি দুই একটা লিখছে, দাম বাড়াচ্ছে, হ্যাঁ কিচ্ছু নেই, খালি ভাব দেখাচ্ছে, অথচ তার রিয়েল আইডি নয়। যারা ওইসব কমেন্ট করছে না, তাদের সব ফেক আইডি। বুকের পাটা থাকলে তো রিয়েল আইডি তে কমেন্ট করবে, করছো না। যদি পিঠের চামড়া উঠে যায়, তুমি যদি হক পথে থাকো কমেন্ট করছো যে মুহররম পালন করা যাবে না, তুমি তোমার দাম বাড়াচ্ছ, কিছু নেই, খালি ঘুরে তুমি নিজের বড় বড় বাহাদুরি দেখাচ্ছ। অনেকে আছে আমার ওয়াজে আমাকে শোনালো কয়েকজন যে আপনার ওয়াজের খারাপ কমেন্ট করেছে, আর যে কজন করে ওই দুজনই খালি বারবার ঘুরিয়ে ফুরিয়ে বিভিন্ন চ্যানেলে গিয়ে করে। আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, এই ওয়াজটা আবার আপনাদের সবার নয়, এটা তাদের ওয়াজ, কেউ মাইন্ড করবেন না। এই কথাটা যেটা বলছি তারাও তো শুনবে পরে, অডিও রেকর্ড বা যাই হোক ভিডিও হোক। এই যারা কমিটিতে আছে ছেলেরা বাইরে আছে, তারা শখ করেছে হুজুর একটু লাইভ দিলে, অন্তত লাইভটুকু দেন, আমরা এই টাইমে বসে অপেক্ষা করছি আপনার ওয়াজটা দেখবো বলে। আবার লাইভটার পরে এবার যা পারেন করবেন, রেকর্ড রাখবেন কি রাখবেন উড়িয়ে দেন। অন্তত আমরা এই টাইমে বসে আছি, গ্রামের মাহফিলটা দেখবে। এখন কি করবেন বলেন? লাইভ রেকর্ড থাকবে না, ওয়াজ শেষ, ভিডিও আউট, চলে যাবে, উড়ে যাবে, আর থাকবে না। লাইভ মনে করছে, ওই ছেলেরা যখন অত জোর করে বলছে, তাহলে শুধু লাইভটাই করো, বেকার খামাকাই সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব করে তো লাভ নেই, হাম মিলে মিশে থাকাটাই ভালো, কি ঠিক না বডি? তো কি কথা বলছি, ওই কয়েকজন কমেন্ট করছে, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমার যদি এলেমের বহর থাকে, এলেম যদি থাকে, ইমাম হোসাইনের বংশধর সৈয়দ ইমতিয়াজ হোসাইন তোমার সামনে থাকবে, তুমিও যদি দাবড় থাকো, বুকের পাটা যদি থাকো, কিতাব নিয়ে আমার সামনে বসো, কত ধানে কত চাল, আমি ইমাম হোসাইনের খানদান, রাসূলুল্লাহর ব্লাড আমার শরীরে আছে, আমিও প্রমাণ করে দেখিয়ে দেব কত ধানে কত চাল। ওই রকম আইডি গোপন করে কমেন্ট করবে না কাপুরুষের মতো। ওই কয়েকটা কাপুরুষকে আমি বলছি, বাংলার জমিনে কোন প্রান্তে বাড়ি আমি তা জানি না, কেন তোমার পরিচয় গোপন করে তুমি কমেন্ট করো। তোমাদের সাবধান করে দিলাম, যদি তোমার অতই মুরত থাকে, এলেম থাকে, আসো বাবা, সামনে আসো, কোচি খেলা হবে, সামনাসামনি বসো, তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। এমন এমন জায়গায় বলেছে, খুব খারাপ শব্দ উচ্চারণ করেছে, মুখ খারাপ করেছে, কত আমি তাদের বলি যে তোমরা হচ্ছে ইয়েজিদি মুসলমান। কেন আমি মাহফিলটা করেছি ইমাম হোসাইনের শানের উপরে, তোমার গায়ে জ্বালা লাগছে মানে তুমি ইয়েজিদের ফাউন্ডেশনের সদস্য, তুমি ইয়েজিদি মুসলমান, ইমাম হোসাইনের শান মান আমি বর্ণনা করেছি, তোমার গায়ে লাগার কেন কথা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সাফি মাযহাবের ইমাম ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান হোসাইন রাসূলুল্লাহর মেয়েকে ভালোবাসতেন, প্রেম করতেন। তাই ওই জামানার লোকেরা ইমাম শাফিকে কি বলেছিল জানেন? যে তুমি বাতিল আকীদা হয়ে গেছো, পথভ্রষ্ট হয়ে গেছো, ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, তুমি মুরজিয়া হয়ে গেছো। এমনকি এত অত্যাচার বেড়ে গেল, ইমাম শাফি মাযহাবের ইমাম, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তানাকে হাতে শৃঙ্খল বেঁধে পায়ে বেরি পরিয়ে বাগদাদের শহরে ঘোরানো হয়েছিল। যখন বাগদাদের শহরে ঘোরানো হচ্ছে,
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদের জমিনে শহরে দাঁড়িয়ে বলেছিল, ও জিন ইনসান সাক্ষী থাকো, আমি ইমাম শাফি রাসূলুল্লাহর আওলাদদের মোহাব্বত করেছি, তাদের শান মান বর্ণনা করেছি। যদি এর বদনামটা হয় যে আমি বাতিল হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমি মুরজিয়া হয়ে গিয়েছি, এ জিন ইনসান সাক্ষী রাখো, তোমরা যা বদনাম দিয়েছো আমি কবুল করে নিলাম, তোমরা যা ভাবো আমি তাই, আমি কিন্তু আহলে বাইতদের মোহাব্বত করতে ভুলবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন। কে বলছেন? ইমাম শাফি, যার কদমের ধুলোর যোগ্য এই বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোনো আলেম নেই। এত বড় আলেম ছিলেন ইমাম শাফি। কত বড় ইমাম, হ্যাঁ, কত সহজ। আমরা তো দেখেছি তাদের সামনে। কে আবার বলছে পীর মুরিদ? কোন হাদিসে লেখা আছে যে মাজার জিয়ারত করতে যাওয়ার জন্য সফর করা জায়েজ? আমরা জিজ্ঞাসা বাবা করছি, আমাদের করুনি চাও? ইমাম শাফিকে করো, ইমাম আবু হানিফাকে করো, ইমাম বাইহাকি শরীফের লেখক বিখ্যাত ইমাম বাইহাকিকে করো। তারা বলছেন বাবা মুসিবতে যখন পড়বে যাও কোন আল্লাহওয়ালাদের দরবারে, বুজুর্গদের কবরে, তাদের ওসিলা দিয়ে দোয়া চাও, হয়তো আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দেবেন। জোরে বলে। ইমাম শাফি বলছেন যাও ওলিদের ওসিলা মাগো। আমি যখন সমস্যায় পড়ে যেতাম, যখন পেরেশানিতে পড়ে যেতাম, আমি কি করতাম? আমি সফর করতাম। কার মাজারে যেতাম? আমি হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার মাজারে যেতাম। সেখানে 2 রাকাত আল্লাহর নফল নামাজ পড়ে ইমাম আবু হানিফার মাজারে দাঁড়িয়ে দোয়াতে বলতাম, আল্লাহ ইমাম আবু হানিফার ওসিলায় এই দোয়াটা এখনই কবুল করে নেন। ওই ইমাম শাফি বলছেন ওয়াল্লাহি খোদার কসম, ওই দোয়াটা বিদ্যুৎ সঙ্গে সঙ্গে বিদ্যুতের ন্যায় সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল হয়ে যেত। জোরে বলেন। ইমাম শাফি বলছেন যে যাও আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। আর বাইহাকি শরীফে ইমাম বাইহাকি বলেছেন যাও আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের কবরে। এই ইমাম শাফি ইমাম বাইহাকির বিরুদ্ধে তুমি ফতোয়া দাও। তোমার যদি দাপট থাকে ওই ইমামদের বিরুদ্ধে লিখতে কলম লেখো, পারবে না, তোমার সেই দম নেই। কেন? তাদের কিতাব পড়ে তুমি আলেম হয়েছো। একবার আমি বাংলাদেশে প্রোগ্রাম করছি, ঢাকার পাশে কিছু লোক তৈরি হয়েছে, এসে প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন? হুজুর বেতেরের নামাজ 1 রাকাত না 3 রাকাত? কেন না বলুন কোনটা সঠিক? আমি বললাম দেখো তুমি হানাফি না আহলে হাদিস না লামাযহাবি, তুমি কি? তোমার পরিচয় যেটা হবে আমার উত্তর সেই রকম হবে। আগে পরিচয়টা বলো। না আমরা কোরআন ও সুন্নাহ সহি পথে এসেছি। কি তুমি লামাযহাবি আহলে হাদিস? জি হ্যাঁ হুজুর। 1 রাকাত না 3 রাকাত? মানে 1 রাকাত হাদিস আছে, 3-এরও হাদিস আছে, তুমি কোনটা মানো? বলে হুজুর আমরা মানি 1 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আমি কোথায় পেয়েছো? আরে বুখারী শরীফের এত নম্বর হাদিস এখানে লেখা আছে। মানে এই বুখারী থেকে দলিল দেওয়া তোমার জন্য হারাম। বলে কেন? কেন হারাম? আমি বললাম তোমাদের আকাবিরদের মতের ফতোয়া হলো মাযহাব মানা হারাম, ডাইরেক্ট কোরআন হাদিস। কোন মাযহাব চলবে না, হানাফি চলবে না, শাফি চলবে না, হাম্বলি চলবে না, মালিকি চলবে না, কিছুই চলবে না, হারাম। তাহলে তুমি বুখারী থেকে কেন দলিল দিয়েছো? কেন? ইমাম বুখারী শরীফের যিনি লেখক তিনি তো শাফি মাযহাবের লোক, তিনি তো একজন মাযহাবী। তার লেখা কিতাব থেকে তোমার দলিল দেওয়াটা হারাম। এমন একটা কিতাব থেকে দলিল দাও যিনি মাযহাবী ছিল না। ব্যাস চুপ, আর কোনো কথা নেই। তাদের মাযহাবীদের কিতাব পড়ে হাদিস বলছো ফটর ফটর একত্রিত করেছে, কষ্ট করেছে মাযহাবীরা তো, ওলি প্রেমিকরা তো, দিনদারীরা তো, তরিকাপন্থী এরাই তো করেছে। আর এদের কিতাব ফতোয়া বুখারী এই সমস্ত হাদিস পড়ে আবার এদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, তার মানে ডাল মে কুছ কালা হয়। ওই জন্য ফুরফুরা শরীফের কাইয়ুমে জামান বড় হুজুর কিবলা প্রায় মাহফিলে বলতেন, বাবা বাবা হয় ওলি হয়ে যাও, যদি ওলি না হতে পারো ওলিদের দলে হয়ে যাও, এর বাইরে হয়েও না, তাহলে পা হড়কে যাবে। কে বলতেন? বড় হুজুর কিবলা। জোরে বলেন।
এ আমার দুনিয়া জমিনের মানুষ শুনে রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ ওয়ালারা, আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শানে মাহফিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আমার রাসূলুল্লাহ লাগতে জিগার, যাকে আমার নবী পাক অনেক সময় বলতেন যে ও ফাতেমা, আমার নাতিকে একবার ডেকে নাও, আমার নাতিকে একবার নিয়ে আসো। আবার কখনো কখনো আমার রাসূলুল্লাহ বলতেন কই গো আমার হাসান, আমার হুসাইন, আমার এই দুই ছেলে, দুই সন্তানকে বাবা আমার কাছে নিয়ে এসে দাও, আমি রাসূলুল্লাহ তাদের দেখতে যাই। ও দুনিয়া জমিনের মানুষ, সাহাবারা বলছেন একদিন আল্লাহর নবী তিনি বাড়ি থেকে বার হচ্ছেন, দেখতে পেলাম আমরা রাসূলুল্লাহর কাঁধে, ডান কাঁধে ইমাম হাসান, দুই কাঁধে হাসান এবং হুসাইন, কাঁধে করে নিয়ে আমরা সাহাবা হুজুররা আমাদের সম্মুখে আমার নবী পাক এসে হাজির হলেন। আমার রাসূলুল্লাহ এসে বললেন ও সাহাবারা শোনো শোনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুজনকে যারা মোহাব্বত করলো, এই দুজনকে যারা প্রেম করলো, এই দুজনকে যারা ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন আমি নবী পাক আমাকে মোহাব্বত করলো। ও আমার সাহাবারা, এই দুজনকে যারা শত্রুতা করলো, এই দুজনের সঙ্গে যারা আদাওয়াতি রাখলো, অন্তরে যারা শত্রুতা রাখলো, দুশ্মনী রাখলো, প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে শত্রুতা করলো, এদেরকে মোহাব্বত করা মানে আমি নবী আমাকে মোহাব্বত করা, এদের সঙ্গে শত্রুতা করা মানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে শত্রুতা করা। ভোর ভোর সাহাবা মসজিদের আবাবিতে বসে নবী বেরিয়েছেন, দুটোকে কাঁধে নিয়ে। হাসান হুসাইন এমনি নয়, এই হাসান হুসাইনের জন্য রাসূলুল্লাহ বিশ্বের নিজের আরাম, নিজের সুখ, নিজের শান্তি, নিজের চাওয়া পাওয়াকে কোরবান করে দিয়েছে আল্লাহ, এদের জন্য সব কোরবান। জোরে বলেন আল্লাহর নবী এত মোহাব্বত করতেন, রাসূলুল্লাহর গায়ে একটা চাদর মোবারক ছিল, ওই চাদরের মধ্যে হযরতে আলীকে তিনি নিলেন, আল্লাহর নবী হযরতে আলীকে নিলেন, আম্মা জান সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আম্মা জানকে নিলেন, আর হাসান আর ইমাম হুসাইন দুইজনকে নিলেন, নিয়ে জড়িয়ে ধরে বলছেন আয় রব্বুই আল্লাহ, ও রব্বুল আলামিন, এরা হলো আমার আহলে বাইত, এরা আমার পরিবার, এরা আমার সন্তান, আয় আল্লাহ পাক আপনি শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ এদেরকে মোহাব্বত করি, ও আল্লাহ আপনি এদেরকে মোহাব্বত করেন, ও রব্বুল আলামিন, আর যারা এদেরকে ভালোবাসবে, ও রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনি সেই সমস্ত ব্যক্তিদেরকে মোহাব্বত করবে, প্রিয়তাদের মোহাব্বত করবেন। ইয়া রাসূল, আল্লাহ বলছে, আল্লাহকে বলছেন আমার নবী, আল্লাহ এদের আমি ভালোবাসি, আপনি এদের ভালোবাসেন, আর এদেরকে যারাই ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসবেন, এরা আমার পরিবার বর্গ, এরা আমার সন্তান, এরা আমার আওলাদ। আল্লাহ নবী কি বলছেন? তিরমিজি শরীফের হাদিস, একটা হাদিস ফেমাস, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রাখছি, কোরআন ও আহলে বাইত, কোরআন ও সুন্নাহ, দুটোকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। তিরমিজি শরীফ খুলুন, দ্বিতীয় খণ্ড তিরমিজি শরীফে হুজ্জাতুল বিদাত তিনি রাসূলুল্লাহ তিনি ওই উটের উপর আরোহণ করে বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর দুই নম্বর আমার আওলাদ, আমার আহলে বাইত, এই দুটোকে আঁকড়ে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না, না কোরআন আমার আহলে বাইত থেকে পৃথক হবে, না আহলে বাইত কোরআন থেকে পৃথক হবে। জোরে বলেন, দুটো দুটোর সঙ্গে থাকবে, কোনোদিন দুটো ছাড়াছাড়ি হবে না। আল্লাহ নবী বলছেন এই দুটোকে আঁকড়ে ধরো, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। জোরে বলুন
সেই হাসান হোসাইন আহলে বাইত আওলাদের রাসূল কারা, যারা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমা জাহরা এবং তার দুই সন্তান ইমাম হাসান হোসাইন, এই বংশ থেকে পৃথিবীর জমিনে যত বংশ এসেছে এরাই হলো প্রকৃত আওলাদের রাসূল। এদের শরীরে আমার নবী পাকের ব্লাড আছে, কারণ নবী বলেছেন সারা পৃথিবীর বংশ তার বাপের থেকে হয়, ছেলের দিক থেকে হয়, একমাত্র আমার বংশ মেয়ের দিক থেকে, অতএব আমার মেয়ে ফাতেমা থেকে হবে। জোরে বলুন। আল্লাহ নবী নিজের নিজ সন্তান কাসেমকে কুরবান করে দিয়েছিলেন ইমাম হোসাইনের জন্য। জোরে বলুন।